স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক একে আজাদ খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় এই মন্তব্য তিনি করেছেন। সভায় হাসপাতালের সেবা ও নানা ঘাটতি নিয়েও অভিযোগ করেন অনেকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, হয়রানি, জনবল ঘাটতি সহ নানা অভিযোগ দীর্ঘদিনের। স্বাস্থ্য সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায়ও উঠে আসে এসব বিষয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান বলেন, চিকিৎসকদের কমিশন বাণিজ্য বন্ধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে। এটা তো অনৈতিক, ইললিগাল, কাজে সেটা তো থাকার কথা না। তাহলেও আমি এটা কমিশনের রিপোর্টে এটা উল্লেখ থাকবে। প্রাইমারি হেলথ কেয়ারে কী কী সমস্যা আছে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার খরচ যেটা হয়ে যায় সেই দিকে আমরা বিশেষ করে খেয়াল করব। সেটা কমাতে হবে, সেটা কমছে না বরঞ্চ বাড়ছে। সভায় উঠে আসে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতের নানা বিষয়গুলো। গত আওয়ামী লীগ সরকারের আমলে চিকিৎসকদের পদোন্নতিতে দলীয়করণ সহ নানা অভিযোগ তুলে ধরেন চিকিৎসকরা। আমরা 17 BCS হয়েও এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। আমরা প্রমোশনে একটা বড় আমাদের লগ হয়েছে। তাদের কোনো স্পেসিফিক পরীক্ষা দিতে হয় না, MDMS পরীক্ষা দিতে হয় না। আমার এখানে MDMS পরীক্ষা দিয়েই তারপর উপরের লেভেলে আসতে হবে। যে সচিবরা ডাক্তারদের থেকে চাঁদা নিয়ে তাদের এন্টারটেইনমেন্ট করেন, ওই ধরনের সচিবের আন্ডার আমরা থাকতে চাই না। যারা ডক্টর না, তারা ডাক্তার লিখে প্র্যাকটিস করেন। আউটসোর্সিং কর্মচারী যারা, তারা কিন্তু বেতন পায় প্রতি 3 মাস পর পর একবার, এবং তারা বিভিন্ন রকম দুর্নীতির মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু যারা জড়ায় পড়ে। তবে সভায় কোনো রোগী ও তাদের স্বজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানির কথাও তুলে ধরেন তারা। মেডিকেলের বিভিন্ন যে স্টাফগুলো আছে, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদেরও বিভিন্ন দুর্ব্যবহারের রোগীরা শিকার হয়। এটা ছাড়া আরও বিভিন্ন দালাল চক্রের হয়রানির শিকার হয়। সভায় অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী, শিক্ষক, মেডিকেল শিক্ষার্থী, নার্স সহ সবাই স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন করার দাবি জানান। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।